শরীয়তপুরে ব্যাংকের চাকরি করতে গিয়ে হাঁস খামার দেখে মুগ্ধ হয়েছিলেন হাসান আল ফারুক। সেই ভালো লাগা থেকেই জন্ম নেয় স্বপ্ন একদিন নিজের খামার করবেন। শেষ পর্যন্ত মুজিবনগরের সোনাপুরে বাড়ির পাশেই গড়ে তুলেছেন তার স্বপ্নের হাঁসের খামার। শুরুটা ছিল কষ্টের। ৫০০ বাচ্চা হাঁস কিনে খামার শুরু করলেও অভিজ্ঞতার অভাবে মাত্র ১৭ দিনের মাথায় মারা যায় ৪০টি হাঁস। তবু হার মানেননি ফারুক। নিয়ম মেনে টিকা, ভিটামিন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করেন, আর তাতেই ঘুরে দাঁড়ায় খামার। ৪ মাসে আমার হাঁস ডিমে আসছে। ডিমে আসার পরে এখন ৩০০-৩৫০ ডিম আমি পাই আলহামদুলিল্লাহ। বেচা কেনা শেষে প্রায় হচ্ছে যে ১ থেকে ১.৫ লাখ টাকার বেচা কেনা হয়। ওরা খেয়ে দেয় প্রায় ১ লাখ টাকা, দেন হচ্ছে ৪০-৪৫ হাজার টাকা থাকে আলহামদুলিল্লাহ। কাছাকাছি জলাশয় না থাকায় নিজের জমিতে নেট ঘেরা নিরাপদ ঘের আর গোসলের চৌবাচ্চা বানিয়েছেন তিনি। ব্যাংকের ব্যস্ততা থাকায় খামার দেখাশোনার দায়িত্ব নিয়েছেন বাবা। যৌথ চেষ্টায় সফল হয়েছে এই উদ্যোগ। ওই হাঁসের দায়িত্ব দেখাশোনাগুলো আমি করি, ওষুধ পানি দিই এবং খাবার দিই, ঘর পরিষ্কার করে, যেটা দেখা যায় অসুখ বিসুখ হচ্ছে কিনা ওটা দেখাশোনা করি। আমার ছেলেকে বলি ওষুধ পালা কিনে দেয়, দিই। সঠিক পরিচর্যায় হাঁস পালন এখন অত্যন্ত লাভজনক খাত, আর এ কাজে খামারিদের সব ধরনের সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদেরকে আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে যথেষ্ট সাহায্য বলতে তাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেমন ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, কারিগরি সহায়তা বলতে ট্রেনিং, মোটিভেশন, এই কাজগুলো আমরা করে থাকি। এবং তাদেরকে আমরা বলে থাকি যে আপনাদের হাঁসের যে কোনো সমস্যা হলে আপনার প্রাণী সম্পদে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। একজন ব্যাংকারের সাহস, শ্রম আর স্বপ্নে গড়া এই খামার আজ শুধু লাভের গল্প নয়, এটি প্রমাণ করে স্বপ্ন যদি সাহস পায় তবে মাটিতেই জন্ম নেয় সফলতার ডানা। শাহানা জাহান, নয়াদিগন্ত।